আর হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, তাই তো? ভাই হ্যামার হচ্ছে প্রথমত ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি একটি হ্যামার দেখতে পাই, হ্যামার দেখতে কিরকম হয়, যার বডি থাকবে উপরে, বডি পার্সেন্টেজ হচ্ছে 25%, তার উইক পার্সেন্টেজ হচ্ছে 75%, টোটাল হচ্ছে 100%। এটা হলো তার বডি পার্সেন্টেজ। হ্যামার রেড হোক বা গ্রিন, কালার কোনো ম্যাটার করে না, দুইটা একই জিনিস। মার্কেটের সাপোর্ট লেভেলে যদি হ্যামার দেখতে পাই, সাথে সাথে একটা সাপোর্ট লেভেল আঁকাবো এবং পরবর্তীতে একটি গ্রিন ক্যানেলের জন্য ওয়েট করবো। যখন দেখবো পরবর্তীতে একটি গ্রিন ক্যানেল হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে, মানে মুভমেন্ট চেঞ্জ করতে পারে। ডাউন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে যাইতে পারে, পারে, তবে যাবে যে এটা শিওর না। তার পরবর্তীতে যখন আরো একটি গ্রিন ক্যান্ডেল চলে আসবে, মানে প্রথম ক্যান্ডেলটা রিভার্সাল ক্যান্ডেল, হ্যামার হওয়ার পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল হলে সেটাকে বলবো রিভার্সাল। তার পরবর্তীতে যখন আরো একটি ক্যান্ডেল হবে সেটাকে বলবো আমরা কনফার্মেশন ক্যান্ডেল। যখন কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাবো, তখন এখান থেকে আমরা কনফার্ম হবো মার্কেট 60 থেকে 70 অথবা 80% পর্যন্ত আপে যাবে। কতটুকু পর্যন্ত আপে যাবে, যেখান থেকে সে ডাউন আসছে ঠিক অতটুকু পর্যন্ত আপে যাবে। তার উপর ভিত্তি করে কয়টা ক্যান্ডেল হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা আপ পর্যন্ত ট্রেড নিব। এটা হলো হ্যামারের ক্ষেত্রে। কালার কোনো ম্যাটার করে না, কালার গ্রিন হোক অথবা রেড। চলে আসেন হ্যাঙ্গিং ম্যান। হ্যামার হয়ে থাকে মার্কেটে সাপোর্ট লেভেলে, হ্যাঙ্গিং ম্যান হয় মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলে। হ্যামারও দেখতে যেরকম, হ্যাঙ্গিং ম্যান দেখতে এরকম। হ্যামার শুধু পার্থক্য হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেলে হয়, হ্যাঙ্গিং ম্যানের পার্থক্য হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হয়। হ্যামার হচ্ছে মার্কেটের নিচে হয়, হ্যাঙ্গিং ম্যান হচ্ছে মার্কেটের উপরে হয়। বুঝতে পারলেন? এই হ্যামারটাই যদি মার্কেটের নিচে হয়, মানে নিচে হয়, নিচে বলতে বুঝুন, মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেটের নিচে হইলে সেটা হচ্ছে হ্যামার। আর এই একই হ্যামার যদি মার্কেটের উপরে হয়, উপর দিকে হয়, মানে ডাউন ট্রেন্ড থেকে আপে গেছে উপরে হয়, তাহলে সেটা হবে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান মানে হচ্ছে ঝুলন্ত মানুষ। হ্যাঙ্গিং ম্যান হইলে পরপর যদি দুইটা রেড ক্যানেল চলে আসে, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট ডাউন আসবে। কতটুকু পর্যন্ত, যেখান থেকে সে আপে গেছে অতটুকু পর্যন্ত। প্রথমত মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হ্যাঙ্গিং ম্যান হইলে সাথে সাথে একটা রেজিস্ট্যান্স লেভেল আঁকাবো, এবং পরবর্তীতে যদি একটি রেড ক্যানেল চলে আসে, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট এখন মুভমেন্ট চেঞ্জ করতে পারে। এতক্ষণ আপ ট্রেন্ড মুভমেন্ট ছিল, এখন ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে। বুঝতে পারছি? তার পরবর্তীতে যখন আরো একটি রেড ক্যান্ডেল চলে আসবে দ্বিতীয়বারের মতো, তখন আমরা বুঝতে পারবো 60 থেকে 70% মার্কেট ডাউন আসবে। কতটুকু? এখান থেকে আপে গেছে কয়টা ক্যান্ডেল হয়ে ঠিক অতটুকু পর্যন্ত ডাউন আসবে, ওই কয়টা ক্যান্ডেলের উপর ভিত্তি করে নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত। বুঝতে পারছি? জি ভাই আচ্ছা, এই গেল কালকের টপিক, এটা রিভার্স করাই দিলাম। বুঝতে পারছেন তো? হ্যাঙ্গিং ম্যান এবং জি ভাই হ্যামার। বুঝতে পারছি। ভাই এখন হয়তো অনেকের কাছে অসুবিধা মনে হতে পারে, ভাই একটাই ক্লাস বারবার করেন। ভাই একটু আমি একটু ওরকমই, বুঝছেন? না হলে আমার মানে নিজেরই মনে করি যে আমার নিজেরই কোথাও ভুল হচ্ছে, এটা আমার কাছে মনে হয়। জি, ঠিক আছে ভাই, সমস্যা চলে নেই। আসেন। হ্যামার তো দেখছেন, হ্যামার তো চিনছেন। হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে লোকেশন। লোকেশন মানে জায়গা, মানে হ্যামারের জায়গা হচ্ছে নিচে, রেজিস্ট্যান্স এবং হ্যাঙ্গিং ম্যানের জায়গা হচ্ছে উপরে, মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। পার্থক্য এতটুকুই। বুঝতে পারছি? জি বুঝ- ভাই বুঝতে হ্যাঁ, পারছি। খেয়াল রেখেন কিন্তু এই জিনিসটা খেয়াল রাখেন ভালো করে, ভিডিও যদিও হচ্ছে তারপর আপনার খেয়াল রাখার চেষ্টা করবেন। এখন আসেন হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যানের পরবর্তীতে আছে ইনভাইটেড হ্যামার এবং হচ্ছে শুটিং স্টার। বুঝতে পারলেন? ইনভাইটেড হ্যামার আর একটা নাম কি বললাম? শুটিং শুটিং স্টার। শুটিং স্টার। এখন এটার মধ্যে খুব বেশি একটা পার্থক্য তো দেখা যাচ্ছে না। যেমন হ্যামার দেখছি ঠিক ওরকমই তো দেখতে, কিন্তু পার্থক্য কোনটা? ইনভাইটেড হ্যামারের মানে হ্যামারের বডি কোন দিকে বলছিলাম, বডি হবে উপর দিকে, হ্যামারের বডি হবে উপর দিকে, উইক হবে নিচ দিকে। ইনভাইটেড হ্যামারের বডি হবে নিচ দিকে, উইক হবে উপর দিকে। বডি পার্সেন্টেজ ওই সেমি 25%, ঠিক আছে, 25%। আর উইক পার্সেন্টেজ হচ্ছে 75%। তার মানে টোটালি কি দাঁড়াইলো? হ্যামারের যেটাকে আমরা হ্যামার বলে, এই হ্যামারটাকে যদি আমরা উল্টা করি মার্কেটে, তাহলে সেটা হবে আমাদের ইনভাইটেড হ্যামার। বুঝতে পারলেন? মানে হ্যামারটাকে যদি উল্টা করি তাহলে হবে ইনভাইটেড হ্যামার। বোঝা গেল? জি ভাই বুঝতে পারছি। ভাই এই জিনিসটা একটু খেয়াল রাখেন, তবে আমি আরো সহজ করে বোঝাবো আপনাদেরকে। হ্যামারটাকে যদি উল্টা করি তাহলে হবে ইনভাইটেড হ্যামার, এটা মনে রাখেন। কিন্তু এখন কিন্তু পেস লাগবে, দাঁড়ান, ক্লাস তো আগে শুরু করি না ভালো করে, এই জন্যই এখন বুঝতেছেন ভাই কি পেস লাগবে, দাঁড়ান ওয়েট করেন। আবারও বলতেছি, হ্যামারটাকে যদি উল্টা করি তাহলে কি হবে? ইনভাইটেড ইনভাইটেড হ্যামার। হ্যামারের জায়গাটা কোথায়? ডাউনটেন লেভেলে সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে। সাপোর্ট লেভেলে, হ্যাঁ মনে রাখেন, পেস লাগায়েন না। ইনভাইটেড হ্যামারের জায়গায় হচ্ছে সাপোর্ট লেভেলেই।
বুঝতে পারছেন? হ্যামারের জায়গাও সাপোর্ট লেভেলে, ইনভাইটেড হ্যামারের জায়গাও হচ্ছে সাপোর্ট লেভেলে, মানে সিধা হ্যামার যেটাকে বলে সেটা হচ্ছে সাপোর্ট লেভেলে হইলে হ্যামার, আর ইনভাইটেড হ্যামার যেটাকে বলবো উল্টা হ্যামার, সেটা যদি সাপোর্ট লেভেলে হয় তাহলে হবে ইনভাইটেড হ্যামার। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, এগুলা কিন্তু এক্সাম হবে আপনাদের 11, 12, 13 নাম্বার ক্লাসে, যে কোনো একটা ক্লাসে এক্সাম হবে, ভালো করে নোট করে রাখেন কিন্তু, এতটা ইজি মনে করেন না। জি, চলে আসেন। মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেটে একটি ইনভাইটেড হ্যামার দেখা গেলে পরপর যদি একটি গ্রিন ক্যান্ডেল চলে আসে, তখন আমরা বুঝতে পারবো মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। তবে প্রথম কাজ হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটের নিচে যদি আমরা একটা ইনভাইটেড হ্যামার দেখতে পাই, এক কথায় হচ্ছে উল্টা হ্যামার দেখতে পাই। বুঝতে পারলেন? উল্টা হ্যামার দেখতে পাই, সাথে সাথে একটি সাপোর্ট লেভেল আঁকাবো। সাপোর্ট লেভেল আঁকানোর পরবর্তী যদি একটি গ্রিন ক্যান্ডেল আসে, তখন আমরা বুঝতে পারবো মার্কেট 50% পর্যন্ত এখান থেকে আপে যেতে পারে। কত পার্সেন্ট? তবে এই মার্কেটটা আপনারা বুঝবেন, দেখেন এইখানে কতগুলো রেড ক্যান্ডেল হয়ে ডাউনে আসছে, এখানে কি একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে আপনারা আপে ট্রেড নেবেন? না, না জি না। না এখন ভাই। বিষয়টা হচ্ছে, ধরেন 50 জন একসাথে আপনার সাথে লড়াই করতেছে, হ্যাঁ, ঝগড়া করার জন্য আসতেছে, কিন্তু আপনি একাই আছেন, কিছুক্ষণ পরে আপনার চাচাতো ভাই আসছে আপনার সাথে, মানে আপনার দুইজন হইলেন, তখন আপনার কি এটা মানে ইয়ে করবেন যে আপনারাও লাঠি সুটা নিয়ে যাবেন ওই 50 জনের সাথে লড়াই করতে? ওরা তো 50 জন, আপনারা তো 2 জন, যাবেন? না, যাবেন না, না এক্স্যাক্টলি ভাই। রাইট। এখন বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এখানে তারা 50 জন আছে, কিন্তু এখানে আপনি এক আছেন, পরবর্তীতে আপনার চাচাতো ভাই আসছে, তার মানে এই দুইজনের উপরেই কনফার্ম হয়ে যাওয়া যাবে না। বুঝতে পারলেন তো এখন বিষয়টা? মানে এখন 50-50 তে আছে। আমার চাচাতো ভাই আসতে, পরে চাচা আসতে পারে, পরে কি বড় জেঠা আসতে পারে, হ্যাঁ, পরে আরো কেউ আসতে পারে, পরে আরো কেউ আসতে পারে, এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কতটুকু পর্যন্ত? এখন চাচাতো ভাই আসছে, কিছুক্ষণ পরে চাচা আসবে, যখন চাচা আসবে তখন আমরা বুঝতে পারবো যে এখান থেকে মার্কেট এতক্ষণ 50% ছিল, এখন কত 60 থেকে 70% পর্যন্ত কনফার্ম, হ্যাঁ এখন আমার গোষ্ঠী সহ আসবে, তার মানে এখন আপ ট্রেন্ডের দিকে মুভ করবো, আমি এখন দৌড় দিতে পারবো তাদের দিকে, তাদের সাথে লড়াই করতে পারবো, আমি প্রস্তুত। আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু বাংলায় বলে বলে বুঝাইলাম, জি ভাই, জি ভাই, বুঝছি। বুঝতে পারছি। কারণ বুঝতে অসুবিধা হবে, এই জন্য হচ্ছে এগুলাই হচ্ছে প্রাইস অ্যাকশনের পরবর্তীতে এক কথায় শেষ করে দেবো। ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে যদি একটি হ্যামার হয়, ইনভাইটেড হ্যামার হয়, হ্যামার হওয়ার পরবর্তী যদি একটি গ্রিন ক্যান্ডেল হয়, তখন আমরা বুঝতে পারবো মার্কেট এখন 50-50 আছে, মানে হচ্ছে দুজনই নিউট্রালে পড়ে গেছে, মার্কেট আপে যাইতে পারে অথবা ডাউনেও আসতে পারে। হ্যামার পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেলের বডি পার্সেন্টেজ হবে 40 থেকে 50% পর্যন্ত, তাহলে আমরা 50-50 আছে, কেউ কনফার্ম না। পরবর্তীতে যখন আরো একটি গ্রিন ক্যান্ডেল চলে আসবে মার্কেটে, তখন আমরা বুঝতে পারবো 60 থেকে 70 অথবা 80% পর্যন্ত মার্কেট আপে যাবে। কতটুকু পর্যন্ত যাবে? ঠিক যেইখান থেকে সে ডাউন আসছে, ওইখানেই একটা আমরা রেজিস্ট্যান্স লেভেল আঁকাবো, ওই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্তই আমরা টার্গেট নিয়ে সেখান পর্যন্ত একটা ট্রেড নিতে পারবো। কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপর ভিত্তি করে। ওই যে হ্যামার পড়াইছিলাম না, হ্যামার বডি উপর দিকে, উইক নিচ দিকে, হ্যামার হওয়ার পর দুইটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব বলছিলাম না? জি ভাই। ইনভাইটেড হ্যামার আর সেম ইনভাইটেড হ্যামার, শুধু পার্থক্য হচ্ছে হ্যামারটা উল্টা কি সিধা হয়, তার বডি উপরে হয়, আর ইনভাইটেড হ্যামারের বডি হয় নিচ দিকে, উইক হয় উপর দিকে। বুঝতে পারছেন? উল্টা আর কি। যে উল্টাটা। আচ্ছা, আমাদের গেল হচ্ছে ইনভাইটেড হ্যামার। জি ভাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এখন একটু সবাই মাইকটা অফ রাখবেন, এটা লিখে রাখতে পারেন পরবর্তীতে ভিডিও দেখে। একটি ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলে, মানে নিচে যদি আমরা একটি ইনভাইটেড হ্যামার দেখতে পাই, মানে হচ্ছে একটি উল্টা হ্যামার দেখতে পাই, তাহলে সাথে সাথে একটি সাপোর্ট লেভেল আঁকাবো এবং পরবর্তীতে আমরা ওয়েট করব একটি গ্রিন ক্যান্ডেলের জন্য। যখন পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল হবে, তখন আমরা বুঝতে পারবো মার্কেট এখান থেকে আপে যাইতে পারে, মাত্র 50% কনফার্ম। তবে আমরা আরো 1 মিনিট আরেকটি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যখন সেই 1 নাম্বার ক্যান্ডেল থেকে দ্বিতীয় নাম্বার আরো একটি গ্রিন ক্যান্ডেল হবে, তখন আমরা মার্কেটে কনফার্ম হব 70 থেকে 80% পর্যন্ত মার্কেট আপে যাবে। কতটুকু পর্যন্ত আপে যাবে? ঠিক যেইখান থেকে সে ডাউনে আসছে, সেইখান থেকে কয়টা ক্যান্ডেল হয়ে হ্যামার পর্যন্ত আসছে, মানে সাপোর্ট লেভেল পর্যন্ত কয়টা ক্যান্ডেল হয়ে আসছে, ঠিক অতটুকু অবধি আমরা টার্গেট করে, মানে রেজিস্ট্যান্স লেভেল আঁকিয়ে একটা ট্রেড নিব। কয়টা ক্যান্ডেল বাকি আছে তার উপর ভিত্তি করে। এটা গেল ইনভাইটেড হ্যামার। এখন আসেন শুটিং স্টার। আচ্ছা, ইনভার্টেড হ্যামার শুটিং স্টারের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটারও হচ্ছে বডি নিচ দিকে, এটারও বডি নিচ দিকে, এটা হচ্ছে রেড কালার, এটাও রেড কালার, এটাও গ্রিন কালার, এটাও গ্রিন কালার, কোনো পার্থক্য আছে? না ভাই। পার্থক্য এক জায়গায় তো অবশ্যই আছে। এক জায়গায় আছে, এটা সাপোর্ট লাইন, ওটা দাঁড়ান, হ্যাঁ ওয়েট, পার্থক্য হলো লোকেশন, মানে জায়গা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ওই যে হ্যামার বললাম, কিন্তু হ্যামার
এটা হচ্ছে মুসাব্বার মতো, যারা হচ্ছে ফার্সি ভাষা পড়ছে তারা একটু বুঝতে পারবে যে মুসাব্বাটা কাকে বলে। তো যাই হোক, ইনভাইটেড হ্যামার গেল, শুটিং স্টার। ঠিক ইনভাইটেড হ্যামারের জায়গা হচ্ছে কোথায় বলেন? সাপোর্ট লেভেলে সাপোর্ট লেভেলে। ইনভাইটেড হ্যামারটাই যদি মার্কেটের উপরে হয়, রেজিস্ট্যান্স লেভেলে হয়, তাহলে সেটাকে বলবো শুটিং স্টার। কি স্টার? শুটিং স্টার শুটিং স্টার। বুঝেন কিন্তু, যে ইনভাইটেড হ্যামার সেই শুটিং স্টার। শুধু পার্থক্য হচ্ছে ইনভাইটেড হ্যামার মার্কেটের নিচে হইলে, উল্টা হ্যামার মার্কেটের নিচে হলে সেটাকে বলবো ইনভাইটেড হ্যামার। আর সেই ইনভাইটেড হ্যামারটাই যদি নিচে না হয় মার্কেটের উপরে হয়, সেটাকে বলবো শুটিং স্টার। বুঝতে পারছেন? হ্যাঁ, এই হলো দুইটা হিসাব, একদম সোজা সাপটা হিসাব। ভাই আমি একটু সিম্পল মানুষ, এত পেজগুজ বুঝি না, তাই একটু বাংলায় বলে সোজা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ভাই ক্লাস টাইম এসএমএস দেন না, ক্লাসে পরে এসএমএস দিবেন। আচ্ছা, একটি আপ ট্রেন্ড মার্কেটের ডাউন ট্রেন্ড থেকে আপে গেছে অথবা আপ ট্রেন্ডে মার্কেটটা আছে, আপ ট্রেন্ড মার্কেটের উপরে যদি একটি শুটিং স্টার হয়, মানে একটি উল্টা হ্যামার হয় যার উইক থাকবে উপর দিকে, বডি থাকবে নিচ দিকে, তখন আমরা বুঝতে পারবো মার্কেট এখন ডাউনের দিকে মুভ করতে পারে। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা ওয়েট করব একটা রেড ক্যান্ডেলের জন্য। যখন একটা রেড ক্যান্ডেল হবে তখন আমরা বুঝতে পারবো হ্যাঁ মার্কেট এখন 50-50 আছে, মানে 50 আপের দিকে আছে, 50 ডাউনের দিকে আছে, তবে কনফার্ম না কোন দিকে যাবে। মার্কেট নিউট্রালে পড়ে গেছে, বুঝতে পারলেন? তাহলে আমরা কি করব, পরবর্তীতে আরো একটি রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করব, দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলের জন্য। যখন শুটিং স্টার হওয়ার পরবর্তীতে একটা ক্যান্ডেল হবে, তার পরবর্তী আরেকটি ক্যান্ডেলের জন্য ওয়েট করব রেড। যখন আরেকটি ক্যান্ডেল রেড হবে তখন মার্কেটে আমরা 70-80% পর্যন্ত কনফার্ম হব ঠিক ডাউনে যাবে। কতটুকু পর্যন্ত? যেইখান থেকে সেই বেচারা আপে আসছে ঠিক অতটুকু পর্যন্ত টার্গেট করে ডাউনে যাবে। বুঝতে পারলেন? যেইখান থেকে সে আপে আসছে, যেইখান থেকে আপে আসছে ঠিক অতটুকু পর্যন্ত হচ্ছে এখানে একটা সাপোর্ট লেভেল আঁকাবো। কিন্তু শুটিং স্টার হওয়ার প্রথম কাজ হচ্ছে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আঁকাবো। যখনই মার্কেটে একটা রেড ক্যান্ডেল চলে আসবে তখন আমরা রেজিস্ট্যান্স লেভেলটাকে একটু দুর্বল মনে করব, কারণ আগে স্ট্রং ছিল যখন হ্যামার হয়েছে, মানে শুটিং স্টারটা যখন হয়েছে তখন স্ট্রং, যখন এটা কি আপনার একটা রেড ক্যান্ডেল হয়েছে তখন এটাকে দুর্বল মনে করব। কেন মনে করব? কারণ হচ্ছে এর কাজ এখন থেকে একটু শেষ হচ্ছে, কারণ মার্কেট ডাউনের দিকে যাবে। এর এখানে আমার কোনো পাত্তা নেই, এখন পাত্তা কাকে দেবো? পাত্তা দেবো যেখান পর্যন্ত আমি যাব। বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যখন পরবর্তী আসবে তখন সাপোর্ট লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, উপর দিকে তাকাই আর লাভ নাই, কারণ কনফার্মেশন পেয়ে গেছি, এখন শুধু দৌড়। এখান থেকে একদম চোখ বন্ধ করে দৌড় দেবো এই পর্যন্ত। এখন এখানে দুইটা একটা ক্যানেল বাদ রেখে সে আবার আপে চলে যেতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার। এখানে দুইটা একটা ক্যানেল বাদ রাখুক, সমস্যা নেই, আমাদের টার্গেট ফিল আপ হইলে হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, আজকের টপিক হচ্ছে এই, এখানে আমরা কত মিনিটের ট্রেড? কত মিনিট ট্রেড নেবেন? ধরেন এইখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ক্যান্ডেল হয়ে এখানে গেছে, ঠিক এখানে একটা সাপোর্ট লেভেল আঁকাবেন। ঠিক এইখান পর্যন্ত যেহেতু 6টা ক্যান্ডেল হয়েছে, এখানেও আপনারা 4টা, 5টা, 6টা অথবা 3টা ক্যান্ডেলের উপর ভিত্তি করে ডাউনের ট্রেড নেবেন। তবে ক্যান্ডেলগুলো কত বড় বড় হচ্ছে তার উপর ভিত্তি করবে। বুঝতে পারছি? এখন এখানে 20টা ক্যান্ডেল হয়েছে, আপনাকে 20টা ক্যান্ডেলের উপরে যে ভিত্তি করে এখানে ডাউনের ট্রেড নেবেন সেটা এমন না। আপনি এখানে 5 মিনিটের ট্রেড নেন, আপনি এখানে 3 মিনিটের ট্রেড নেন, আপনি এখানে 7 মিনিটের ট্রেড নেন। বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ, এই বিষয়টা আরেকটু ভালো বুঝতে পারবেন যে প্রশ্নটা করছে। আর একটা ক্লাস একটু যাইতে দেন, আর দুইটা ক্লাস একটু যাইতে দেন, আরো বুঝতে পারবেন যে কতটুকু পর্যন্ত আমাদের ট্রেড নেওয়া উচিত। আর দুইটা ক্লাস জাস্ট। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকটা কি ছিল বলেন তো? ভাই আরেকটা ছোট একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্নটা করেন আগে। ভাই মাঝে মাঝে তো যে দুইটা দিয়া ভাই, দুইটা রেড ক্যান্ডেল হওয়ার পরে হঠাৎ করে এক ক্যান্ডেল দেওয়া যায়, আবার একবারে রেজিস্ট্যান্স লেভেলে চলে যায়, তখন কি করব? রেড ক্যান্ডেল দিয়া নাকি মানে গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার রেজিস্ট্যান্সে চলে যায়। রেড ক্যান্ডেল দিয়েছে এখানে আরেকটা দিয়েছে রেড ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল আবার গ্রিন হয়ে এটা পর্যন্ত চলে আসে, তাই তো? জি ভাই। ক্লাস একটু সামনে, সেটা ক্লাস একটু সামনে আমি রেখে দিলাম, কারণ প্রশ্নটা এখন যদি আমি অ্যানসারটা দেই তাহলে একটু সবারই পেছ লেগে যাবে। হ্যাঁ, এটা মনে রাখেন, সামনে প্রশ্ন করবে 2 দিন যাক। হ্যাঁ, প্রশ্ন যে কোনোই করতে পারেন, সামনে দেব। আচ্ছা, আজকের ক্লাসের টপিক কি ছিল একজন বলেন, একজন বলবেন। ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার। আচ্ছা, প্রশ্নটা চাইলে এখনই করতে পারি কিন্তু করব না। আবার আমি রিভার্স করাচ্ছি, আরেকবার রিভার্স করে। হ্যাঁ, একবার রিভার্স করলে হবে না। ইনভাইটেড হ্যামার কাকে বলে? যেই হ্যামারটা হচ্ছে, যেই হ্যামার সেই হচ্ছে ইনভাইটেড হ্যামার। হ্যামারের শুধু পার্থক্য হচ্ছে হ্যামারের বডি হয় উপর দিকে, ইনভাইটেড হ্যামারের বডি হয় নিচ দিকে। হ্যামারের লোকেশনের জায়গা হচ্ছে নিচে, ইনভাইটেড হ্যামারের জায়গাও হচ্ছে নিচে। এখানে ডিফারেন্ট হচ্ছে এটা, মানে
হ্যামার হয় সিধা আর ইনভার্টেড হ্যামার হয় উল্টা। বুঝতে পারলেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, কারণ আরো একটু ভাঙাবো ভাই। একটি ডাউন ট্রেন্ড মার্কেটের সাপোর্ট লেভেলের নিচে যদি একটি ইনভার্টেড হ্যামার দেখতে পাই, পরবর্তী যদি একটি গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, তখন আমরা বুঝতে পারবো মার্কেট এখান থেকে আপে যাইতে পারে। কনফার্ম না 50%। তার পরবর্তী যখন আরো একটি গ্রিন ক্যান্ডেল হবে, তখন আমরা বুঝতে পারবো মার্কেট এখন 60 থেকে 70%, মানে মুভমেন্ট চেঞ্জ করতে এখন আপেই যাবে। ঠিক আছে, কতটুকু পর্যন্ত যাবে, ঠিক যেখান থেকে সে ডাউন আসছে অতটুকু পর্যন্ত টার্গেট থাকবে। এখন সে এইখান থেকে আসতে পারে, কিন্তু ওইখানে টার্গেট আগে করা যাবে না। মানে সব থেকে কাছের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে তাকে টার্গেট করতে হবে। এটা গেল ইনভাইটেড হ্যামার। দ্বিতীয়ত হলো শুটিং স্টার। আমরা যেটাকে হ্যাঙ্গিং ম্যান বলি, যেটাকে হ্যামার বলি, সেটাই তো হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, শুধু জায়গা পার্থক্য। হ্যাঙ্গিং ম্যানের জায়গা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে। সেই হ্যাঙ্গিং ম্যানটাই যদি উল্টা হয়, মানে উল্টা হ্যামারটা যদি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হয়, সেটাকে বলবো আমরা শুটিং স্টার। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, শুটিং স্টারের কাজ কি? হ্যাঙ্গিং ম্যানেরও কাজ যা, শুটিং স্টারের কাজও হচ্ছে তাই। তবে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে যদি একটি শুটিং স্টার দেখতে পাই, সাথে সাথে যদি আরো একটি রেড ক্যান্ডেল চলে আসে, তখন আমরা বুঝতে পারবো এখানে মার্কেট 50-50 আছে, ডাউনে যাওয়ার একটা পসিবিলিটি দেখা গেছে। তবে যাবে কিনা এটা এখনো কনফার্ম না। তার পরবর্তীতে যখন আরো একটি দ্বিতীয়বারের মতো রেড ক্যান্ডেল চলে আসবে, যার বডি পার্সেন্টেজ হবে 40 থেকে 50% অথবা 60 থেকে 70%, তখন আমরা ডাউনের ট্রেড নিতে পারবো। কতটুকু পর্যন্ত? ঠিক এইখান থেকে ও আপে আসছে কয়টা ক্যান্ডেল এর উপর ভিত্তি করে, ঠিক ওই কয়টা ক্যান্ডেলের উপর ভিত্তি করে ডাউনের ট্রেড দিব আমরা, নিচের সাপোর্ট লেভেল স্ট্রং লেভেলটা দেখে। বুঝতে পারছি? শুটিং স্টার এবং হচ্ছে হ্যাঙ্গিং ম্যান কি ইনভার্টেড হ্যামার। জি ভাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন জি, এখন যাদের কোশ্চেন আছে দুই একটা কোশ্চেন করেন, সমস্যা নেই। তার পরবর্তীতে আমরা লাইভ মার্কেটে ঢুকবো। একটা হলো, জি জি, বলেন। থেকে 2-3টা রেড ক্যান্ডেল ওখানে ট্রেড নিতে পারবো? আমি বুঝতে আর একটু আপনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম, একটু ক্লিয়ার করে বললে ভালো হতো আমার জন্য। বলেন, কোশ্চেনটা আবার বলেন। তাই উইক আপনাকে যদি থাকে হ্যাঙ্গিং ম্যান বা এগুলা কি ভাই ধরা যাবে? ইনভার্টেড হ্যামার। দাঁড়ান 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 দাঁড়ান, একটু সময় দেন। এখন বলেন, এটা কি হ্যামার বলতে পারবেন কি পারবেন না, এটাই তো আপনার প্রশ্ন। জি ভাইয়া, এটাই মানে জি ভাই, এটা উপরে হ্যামার বলতে পারবো। এটাকে হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার সবটাই বলতে পারবেন। একটু উইক এদিক সেদিক থাকতেই পারে, উইক এখানে ওই রকম একটা ম্যাটার করে না। তবে এটার উইকটা যদি আরো বড় হইতো তাইলে হইতো না। এখানে উইকটা কত পার্সেন্ট? এ ধরেন 2%, 3%, 3%, 5%। 4%, 5%। বড় জোরে হলে 6 থেকে 7%। এখন 10% হয়ে গেলে কিন্তু প্রচুর হয়ে যায়। বুঝতে পারলেন? তখন ওইটা হচ্ছে অন্য একটা ক্যান্ডেল দিকে চলে যায়। তুলন ভাই, জি একটা ভাই। কোশ্চেন ছিল। জি জি, অবশ্যই, হ্যাঁ বলেন। আমার হোক ইনভাইটেড আমার হোক, অথবা হ্যাঙ্গিং ম্যান, অথবা শুটিং স্টার, যেটাই হোক, মোট কথা হচ্ছে চারোটার কাজ কি একই? প্রথমে একই, চারটার কাজ হচ্ছে রিভার্সের একই। রিভার্সের ক্যান্ডেল কনফার্মেশন, তারপর হ্যাঁ ট্রেড, তাই তো? হ্যাঁ, জি, এইটাই। জি। তবে এই চারটা কেন আমরা একটু ভাঙিয়ে ভাঙিয়ে বোঝাই, যেহেতু ওই ভাই প্রশ্নটা করছে, অনেক সুন্দর প্রশ্ন, মেবি শরীফ ভাই, তাই না? এটা আমরা কেন এতটা ভাঙায় ভাঙায় শিখাই, কারণ পরবর্তীতে আপনাদেরকে এই ক্যান্ডেলের উইকটা উপর দিকে কেন হলো আর নিচ দিকে কেন হলো, সেটা আমরা এই 5 নাম্বার বেজে একটু ভাঙাবো। মানে এটা কেন উপর দিকে হয়েছে আর এটা কেন নিচ থেকে হয়েছে, মানে এই কি বলে এটা, ইনভাইটেড হ্যামারের উইকটা কেন উপর দিকে হয়েছে, এটার প্রেসারটা কোন দিকে আছে, আর হচ্ছে হ্যাঙ্গিং ম্যান যেটা আছে, কি হ্যাঙ্গিং ম্যান না, শুটিং স্টার না, হ্যাঙ্গিং ম্যানের প্রেসারটা কেন কি আপনার উপর দিকে হয়েছে, বডিটা কেন উপর দিকে হয়েছে। বুঝতে পারছেন? এটা আমরা ভাঙাবো সামনের ক্লাসে। এটা হচ্ছে উইক সাইকোলজি। আচ্ছা, জি, এখন কে যেন একটা প্রশ্ন করছিল ভাই, প্রশ্নটা যদি ক্লিয়ার করে করতেন তাইলে আমার সব থেকে বেশি বেটার হইতো। মুজাহিদ ইসলাম প্রশ্ন করছিলেন। ভাই। প্রশ্নটা কে করছিল, প্রশ্ন করছিলেন, আমি বুঝিনি। সালাম ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি জি, বলেন। প্রশ্ন নেওয়ার জন্যই তো বসে আছি।
রিভার্সাল ক্যান্ডেলের বডি যদি 40% আর একটু 30% হয়, তাহলে কনফার্মেশন ক্যান্ডেল যদি 60% হয়, তাহলে কি আমরা আপে ট্রেড করতে পারবো? বুঝি না, ইনভাইট আবার হয় আবার আমারে। আবার 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 বলেন। রিভার্সাল ক্যান্ডেলের বডি হ্যাঁ 30% হয়। হ্যাঁ 30% মানে 30%। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর কনফার্মেশন ক্যান্ডেলে যদি 50% এর উপরে যায়, তাহলে কি আমরা আপে ট্রেড করতে পারবো? কনফার্মেশন ক্যান্ডেলের বডি তো আমার দরকার বেশি, কারণ রিভার্সাল যেটা সেটাকে কি বলছিলাম, চাচাতো ভাই বলছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই। বাংলায় কেন বোঝাই আমি একটু, চাচাতো ভাইয়ের কি পাওয়ার বেশি না চাচার পাওয়ার বেশি বলেন এখন? তাহলে কারে দরকার আপনার, চাচাতো ভাইয়ের দরকার না চাচাকে দরকার? হ্যাঁ এটা বুঝে নিন, এই জন্য আমি একটু বাংলায় বলে বলে বোঝাই আর কি। এখানে একটা স্প্রিং টপ হয়েছে আমার হওয়ার পরবর্তীতে, এটা ধরেন চাচাতো ভাই, পরবর্তীতে একটি 60% হয়েছে, এটা হচ্ছে চাচা। তার মানে কি কনফার্ম না এখন আপে যাবে? এটা একটু লজিক মানে সাইকোলজি, এটাকে বলা হচ্ছে সাইকোলজি জাস্ট। এটা আপনারা এমনিতে বুঝতে পারবেন আর কয়দিন গেলে, নতুন তো তাই প্রশ্ন করছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ এতটুকুর মধ্যে তো আর মনে হয় প্রশ্ন নেই, তাই না? থাকলে করেন, সমস্যা নেই। জি ভাই বুঝতে কোশ্চেন পারছি। ছিল। জি জি বুঝতে পারছি, সমস্যা নাই। জি, কোশ্চেন কার ছিল বলেন? জি, ভাইয়া কি করব? রেজিস্ট্যান্সের নিচে যদি শুটিং স্টার দেখেন, কতটুক নিচে? ধরেন রেজিস্ট্যান্স থেকে দুইটা রেড ক্যান্ডেল দিয়ে নিচে আসার পরে একটা শুটিং স্টার যদি হয়, ওখানে কি নিতে পারবো? এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। মাঝখানে, মার্কেটের মাঝখানে ভাই বলছে, বুঝেছি। না না, মিডিল পয়েন্টে বলে নেই। এটা হচ্ছে একটা বলছি যে রেজিস্ট্যান্স তো চেঞ্জ হতে থাকে, হ্যাঁ, একটা রেজিস্ট্যান্সের পরে তো আবার একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো দেন সেকেন্ড রেজিস্ট্যান্সে এসে যদি একটা শুটিং স্টার দেখা যায়, তখন কি ট্রেড নিতে পারবো? শুটিং স্টার দেখা গেলে তো অবশ্যই কনফার্মেশন লাগবে, কনফার্মেশনটা কোন দিকে দিছে সেটা বলেন। কোন দিকে দিছে মানে শুটিং স্টার যেহেতু, তাহলে তো কনফার্মেশন নিচের দিকেই হবে না? না, শুটিং স্টার হইলেই যে কনফার্মেশন নিচের দিকে হবে বিষয়টা এমন না তো। মানে ওখানে যদি বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে কি কনফার্মেশন কনফার্মেশন দিলে? আমার লজিকটা আগে বুঝেন একটু, সবাই বুঝেন, উনি প্রশ্নটা করছে সুন্দর। এখানে একটা শুটিং স্টার হয়েছে, আমি কি বলেছি যে মার্কেট শুধু ডাউনের দিকেই আসবে? আমি কি বলেছি? শুটিং স্টার হয়েছে, পরবর্তী যদি একটি রেড ক্যান্ডেল হয়, তাহলে আমরা 50% শিওর পাবো মার্কেট ডাউনের দিকে আসতে পারে, আসবে না। কি এটা মনে আছে আপনাদের? শুটিং স্টার হচ্ছে 50% এখানে, তার পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল, তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল সেটাকে ব্রেকআউট করতে পারতো। শুটিং স্টার হইলে যে মার্কেট ডাউনে আসবে বিষয়টা এমন না। কিন্তু উনি যে প্রশ্নটা করছে, আমি একটু ওনাকে আরেকটু বুঝাই তাহলে হবে। হ্যাঁ ওনার এটা মনে হয়, আমি মনে হয় উনি বুঝতে পারছে। তবে ওনার যে প্রশ্নটা ছিল যে একটা এখানে রেজিস্ট্যান্স লেভেল থেকে একটু নিচে আসছে মার্কেট, নিচে এসে এইখানে ঠিক এইখানে একটা শুটিং স্টার হয়েছে, তাই তো আপনার প্রশ্নটা ছিল? হ্যাঁ, এখানে যদি প্রশ্নটা থাকে, জি এখানে যদি একটি শুটিং স্টার হয়, তার পরবর্তী যদি একটি রেড ক্যান্ডেল চলে আসে, তাহলে আপনি ডাউনে এই সাপোর্ট লেভেল পর্যন্ত কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারবেন। কয়টা ক্যান্ডেল হয় তার উপর ভিত্তি করে। সেকেন্ড ক্যান্ডেলটাই আমাকে কনফার্মেশন দিবে? জি অবশ্যই সেকেন্ড ক্যান্ডেলটা কনফার্মেশন দেবে, তবে এখানে খেয়াল রাখতে হবে ট্রেড লাইন আছে কিনা, অথবা সাপোর্ট লেভেল এইখানে আরেকটা আছে কিনা। এখানে থাকলে কিন্তু যে কোনো সময় ব্রেকআউট করতে পারে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই এটাকে খেয়াল করতে হবে আপনাকে। যেমন ধরেন এখানে আপনি বললেন না এখানে একটা কি সাপোর্ট লেভেল আছে, দেখবেন পিডিএফই দেখাই। এই যে একবার মার্কেট বাড়ি খাইছে, এই যে একবার বাড়ি খাইছে, এই যে একবার বাড়ি খাইছে, আপ ডাউন ট্রেন থেকে আপ ট্রেন, এই যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে বাড়ি খাইছে, তারপর আপ ট্রেন থেকে ডাউন ট্রেন এখানে একটা বাড়ি খাইছে। তার মানে এখানে যেহেতু 3-4 বার মতো বাড়ি খাইছে, এখানে একটা সাপোর্ট লেভেল। এটাও একটা স্ট্রং সাপোর্ট লেভেল, হ্যাঁ স্ট্রং সাপোর্ট লেভেল না ভাই? হ্যাঁ হ্যাঁ স্ট্রং সাপোর্ট লেভেল। সাব্বির ভাই না এটা জি ভাই। বুঝেন না নাকি আর কিছুই? ভাই মার্কেটে গেলে মানে বুঝি না। মার্কেটে গেলে বুঝেন না, এটা কেমন? আচ্ছা যাই আপনি হোক, যে হ্যাঁ। প্যাটার্নে যা এখন বুঝাইছেন ভিডিওটা অফ ভাই করে সব